সাহারির সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদতের মুহূর্ত আসলো, তখন সেখানে উপস্থিত সকল মূর্তি উপর হয়ে পড়ে গেল। আমি অবাক হলাম যে এটা কি ব্যাপার। তখন কাবার দেয়াল হতে আওয়াজ আসলো, আজ মুস্তাফার বিলাদত হয়েছে, যার হাতে কুফর ধ্বংস হয়ে যাবে এবং তিনি আমাকে এই নাপাক মূর্তিগুলো হতে মুক্ত করবেন। মারহাবা মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, ওয়েব সিরিজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্যের আজ সেকেন্ড এপিসোড। আজ আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল এবং ভ্রু মোবারকের সৌন্দর্য সম্পর্কে শুনব। এই এপিসোডে যা কোরআনের আয়াত এবং বর্ণনা ব্যক্ত করা হচ্ছে সেগুলোর রেফারেন্স আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দর্শক শ্রোতা, আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক ছিল প্রশস্ত, ছড়ানো, ভীষণ আলোকিত এবং উজ্জ্বল, অর্থাৎ ব্রাইট ও শাইনিং, যার উপর কখনো কেউ পার্থিব চিন্তা, দুঃখ, পেরেশানি ও অসন্তুষ্টির চিহ্ন দেখেনি। কমনলি যেমনটি আমাদের সাথে হয় যে যখন আমরা পেরেশান হই তখন আমাদের কপালে চিহ্ন এসে যায়, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপালে কখনো কেউ এমন সাইন দেখেনি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক থেকে সর্বদা শান্তি, সন্তুষ্টি এবং প্রশান্তি অর্থাৎ উজ্জ্বলতা চমকাত, যা দেখে দর্শকদের অন্তরে খুশি, আনন্দ এবং স্যাটিসফ্যাকশনের অনুভূতি সৃষ্টি হতো। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান নিয়মিতভাবে তার কপাল মোবারকের সৌন্দর্য অর্থাৎ বিউটিকে তাদের বর্ণনার টপিক বানিয়েছেন। সাহাবী রাসূল হযরত হিন্দ বিন আবি হালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কপাল মোবারক সম্পর্কে বলেন, তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মোবারক প্রশস্ত অর্থাৎ ব্রড ছিল। হযরত সাআদ বিন আবি ওয়াক্কাস বলেন, তার কপাল মোবারক পরিষ্কার ও স্বচ্ছ ছিল। কিতাবে এই বর্ণনাও উল্লেখ আছে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল আলোকিত ছিল। সেখানে যখন জুলফ মোবারক উঠত তখন এমন মনে হতো যেন সকাল উদিত হয়েছে, অর্থাৎ ইট ফেল্ট লাইক দ্য সান হ্যাজ রাইজেন। রাতের সময় যখন তিনি নিজ গোলামদের নিকট তাশরিফ নিতেন তখন তার কপাল এমন দেখাতো যেন আলোকিত বাতি হতে নূরের কিরণ রেইজ নির্গত হচ্ছে। এমন অবস্থা দেখে মানুষ চিৎকার করে ওঠে যে আল্লাহর রাসূল তাশরিফ আনছেন। আল্লাহ পাক হযরত ঈসা বিন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকট ওহী পাঠালেন যে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন প্রশস্ত কপাল বিশিষ্ট। হযরত হাসান বিন সাবিত তার আলোকিত কপাল সম্পর্কে বলেন, আরবি কবিতা যার অনুবাদ হচ্ছে, যখন অন্ধকার রাতে তার কপাল প্রকাশ পেত তখন আলো বাতির ন্যায় চমকাত। হযরত আয়েশা সিদ্দিকা তৈয়বা তহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি একবার চরকা কাটছিলাম। দর্শক শ্রোতা, চরকা হচ্ছে প্রাচীনকালে এক জাতীয় একটা মেশিন যা দ্বারা তুলা বা উইল দিয়ে সুতা কনভার্ট করা হতো। তিনি বলেন, একবার আমি চরকা কাটছিলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে নিজের নালাইন পাক সেলাই করছিলেন। আমি তার কপাল মোবারকের উপর ঘামের বিন্দু দেখলাম যা থেকে নূরের কিরণ রেইস বের হচ্ছিল। আমি সেই অসাধারণ দৃশ্য দেখার মধ্যে নিজের কাজ ভুলে গেলাম। আকা বলেন, কি ব্যাপার? আমি আরজ করলাম, আপনার কপাল মোবারকের উপর ঘামের বিন্দু, এমন মনে হচ্ছে যে যেন নূরের তারা। অতঃপর তিনি একজন আরবি কবির নাম উল্লেখ করে বলেন, যদি এই দৃশ্য আরবি কবি দেখত তাহলে এভাবে বলতো, আমার এই কবিতা আপনারই পার্সোনালিটির উপর ফিট হচ্ছে। আরবি কবিতার অনুবাদ হচ্ছেই, যখন আমার দৃষ্টি তার উজ্জ্বল চেহারায় পড়ল, তার চেহারার উজ্জ্বল এমন ছিল যে যেন মেঘের অংশে বিদ্যুৎ চমকাচ্ছে। অনেক বড় আশিকে রসুল ইমাম আহমদ রেজা খান বলেন, कि जिसके माथे शफाअत का सहरा रहा उस जबीने सादत पे लाखों सलाम। দর্শক শ্রোতা, এই উম্মতের মধ্যে ওনারা কতই না সৌভাগ্যবান মানুষ যারা প্রিয় আকার পবিত্র কপালে চুম্বন দেয়ার সৌভাগ্য লাভ করেছেন। সেই ঠোঁটগুলোর কি যে শান, যারা প্রিয় নবীর চাঁদের চেয়েও অধিক সুন্দর, আলোকিত, রহমতপূর্ণ, বরকতময় কপালকে চুম্বন করার সৌভাগ্য লাভ করেছেন। সেই সৌভাগ্যবান মহান ব্যক্তিদের মধ্য থেকে দুজন সম্পর্কে আপনাদের বলছি। তাদের মধ্য থেকে একজন যিনি অবভিয়াস পার্সোনালিটি, তিনি হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু সালমা বর্ণনা করেন যে যখন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত হলো এবং সিদ্দিকে আকবরকে সংবাদ দেয়া হলো এবং এটাও বলা হয়েছে যে ওমর কঠিন পেরেশানির অবস্থায় বলছেন যে
যে বলবে আকার ওফাত হয়েছে আমি তাকে হত্যা করব। এই সংবাদ পেয়ে সিদ্দিক আকবর মসজিদে তাশরিফ আনেন এবং কারো সাথে কোনো কথা না বলে হযরত আয়েশার হুজরায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হলেন। তার শরীর মোবারকের উপর সে সময় ইয়ামেনি একটি কাপড় ছিল। সিদ্দিক আকবর কাপড় সরালেন এবং ঝুঁকে তার কপালে চুমো দিলেন, অতঃপর কান্না আরম্ভ করলেন। অপর সৌভাগ্যবান সাহাবী হযরত হুজাইমা বিন সাবিত তিনি একবার আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হন। আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ রাত আমি একটি চমৎকার স্বপ্ন দেখেছি। আমি আপনার কপাল মোবারক চুম্বন করছি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথা শুনে মুচকি হাসলেন। ইরশাদ করেন, তোমার স্বপ্নের ব্যাখ্যা এখনই লাভ করো। ইরশাদ শোনা মাত্রই তিনি মহাব্বতপূর্ণ পদ্ধতিতে সামনে অগ্রসর হলেন এবং ভক্তি ও মহাব্বত নিয়ে প্রিয় নবীর কপাল চুম্বন করার সৌভাগ্য লাভ করেন। আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রু সম্পর্কে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভ্রু এর দৈর্ঘ্য চিকন এবং মেহরাব আকৃতি অর্থাৎ কার্ভড কামানের মতো ছিল। যেমন মেহরাবের শেপ হয়, কার্ভড হচ্ছে সেই স্থান যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান। সেইভাবে আইব্রুজ পরস্পর মিলিত কিনা সে ব্যাপারে হাদিসের কিতাবসমূহে দুই রকমের বর্ণনা পাওয়া যায়। কিছু বর্ণনার মাধ্যমে জানা যায় যে তার উভয় আইব্রুজ পরস্পর মিলিত ছিল এবং কিছু হাদিস দ্বারা জানা যায় যে উভয়টি পৃথক পৃথক ছিল। যেমন রসুলের সাহাবী হযরত হিন্দ বিন আবি হালার বর্ণনায় রয়েছে যে আইব্রুজ ছিল পৃথক পৃথকভাবে। মাওলা আলীর বর্ণনায় রয়েছে যে তার আইব্রুজ মিলিতভাবে ছিল। তেমনিভাবে হযরত উম্মে মা'বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইব্রুজ ছিল চিকন এবং মিলিত। এই কনফিউশন দূর করার জন্য ওলামায়ে কেরাম বলেন তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উভয় আইব্রুজ এর মধ্যবর্তী এত স্বল্প দূরত্ব ছিল যে গভীরভাবে লক্ষ্য করলে তা স্পষ্ট হতো। দর্শক শ্রোতা, এটা ইম্পসিবলও, কেননা প্রত্যেক সাহাবীর জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিটি অবস্থায় চোখ ভরে দেখা, গভীরভাবে দেখা তা পসিবল ছিল না। সেই নুরানিয়ত, সুমহান মাহাত্ম্য প্রত্যেক ব্যক্তির সহ্য ও অবস্থা ভিন্ন ছিল। তাই যে যেভাবে দেখেছেন, যেভাবে ফিল করেছেন সেভাবে বর্ণনা করেছেন। ইমাম আহমদ রাজা খান বলেন, जिनके सजदे को मेहराब काबा झुकी उन भवों की लताफत पे लाखों सलाम। এই কবিতার মধ্যে হিন্দুস্তানের প্রসিদ্ধ কবি, সুপরিচিত আলেমে দ্বীন, রিসার্চার খুবই চমৎকারভাবে প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আইব্রোজের মাহাত্ম্য বর্ণনা করেছেন। এই কবিতার প্রথম লাইনে কবি মেহরাবের শব্দ উল্লেখ করেছেন এবং দ্বিতীয় লাইনে ভ্রু শব্দ। এর পেছনে এক বিরাট কারণ রয়েছে, তা হচ্ছে সুন্দর ভ্রু অর্থাৎ আইব্রুজ মেহরাব আকৃতির হয়। তিনি বলেন, আইব্রুর মেহরাব আকৃতি দেখে কাবার মেহরাব ঝুঁকে পড়ল। এখন কবিতার ব্যাখ্যা শ্রবণ করি। প্রিয় আকার বেলাদতের সময় যে মজেজাগুলো প্রকাশ পেল সেগুলো থেকে একটি এটাও যে কাবা নবী করিমের বার্থ প্লেস এর ডাইরেকশনে সিজদারত হয়েছিল। তার দাদা হযরত আব্দুল মুত্তালিব বলেন, আমি ছিলাম হেরেমে কাবায়। সাহারির সময় যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলাদতের মুহূর্ত আসলো, তখন সেখানে উপস্থিত সকল মূর্তি উপুর হয়ে পড়ে গেল। আমি অবাক হলাম যে এটা কি ব্যাপার। তখন কাবার দেয়াল হতে আওয়াজ আসলো যে আজ মুস্তফার বেলাদত হয়েছে, যার হাত দ্বারা কুফর বিলীন হয়ে যাবে এবং তিনি আমাকে এই নাপাক মূর্তিগুলো থেকে রক্ষা করবেন, কেবলমাত্র এক আল্লাহর ইবাদত করার আদেশ দেবেন। সেই বর্ণনার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, जिनके सजदे को मेहराब काबा चुकी उन भवों की लताफत पे लाखों सलाम। সাহাবী রাসূল হযরত হিন্দ বিন আবি হালা বলেন, আমার প্রিয় আকার উভয় আইব্রোজের মাঝখানে একটা রক ছিল যেটা ক্রোধের সময় লাল অর্থাৎ রেড হয়ে যেত, যা দেখে সাহাবীগণ হুজুরের ক্রোধান্বিত অবস্থা বুঝে নিতেন, ফিল করতে পারতেন। কখনো কখনো নবী করিমের চুল মোবারক কপালের উপর উভয় আইব্রোজের মাঝখানে হতো এবং তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই অবস্থায় আল্লাহর দরবারে সেজদা করতেন। হযরত আব্দুল আজিজ বিন ওবাইদুল্লাহ বর্ণনা করেন যে আমি ওয়াহাব বিন কাইসানকে চুলের উপর সিজদা করতে দেখেছি। তখন আমি তাকে বললাম, হে ওয়াহাব, আপনি নিজের কপাল জমিনে স্পর্শ করান অর্থাৎ চুলগুলো পেছনে করুন। তখন তিনি বলতে লাগলেন, আমি হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে শুনেছি তিনি নবী করিমকে নিজের চুল মোবারকের উপর সিজদা করতে দেখেছেন। দর্শক শ্রোতা, নবী করিমের সাথে সম্পৃক্ত প্রতিটি বস্তু বরকতময় এবং মর্যাদাপূর্ণ। ইবনে জাওজি বর্ণনা করেন যে যখন ওফাতের সময় তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গোসল দেয়া হলো, তখন মাওলা আলী
প্রিয় আকার আইব্রুস মোবারকে লাগানো পানি মুখের মধ্যে নিয়ে পান করলেন। এরই কারণে তার সিনা কোরআন ও হাদিসের ইলম এবং রহস্যের ভাণ্ডার হয়ে গেল। তিনি নিজেই বলেন যে এই দিন থেকে আমি সেই পানি পান করেছি, আমার স্মৃতিশক্তি অনেক বৃদ্ধি পেল। এই চমৎকার আলোচনার উপর আজকের এপিসোড এন্ড করছি। পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ মোবারকের আলোচনা করব, যা খুবই অসাধারণ। আমাদের এপিসোড যদি আপনাদের ভালো লাগে তাহলে সেটা শেয়ার করুন এবং কমেন্টসে আপনাদের ফিডব্যাকও দিন। জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।